Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 91. আমরা শিখছিলাম সিম্পল ফিউচার টেন্স। আগের দিন আমরা বি ভার্বের ব্যবহার শিখেছি, আজকে আমরা অ্যাকশন ভার্বের ব্যবহার শিখব। দেখো আমরা আরেকবার নিয়মটা দেখে নিই। সিম্পল ফিউচার টেন্সে যদি অ্যাকশন ভার্ব থাকে তাহলে কি হবে? এই বাক্যের ক্রিয়াপদটির দ্বারা যদি কিছু করা বোঝায় তাহলে কর্তার পরে পার্সন অনুযায়ী স্যাল বা উইল বসবে, বি যোগ হবে না। স্যাল বা উইলের পর মূল ভার্বটি অপরিবর্তিত অবস্থায় বসবে। তাহলে কি হবে? দেখো সাবজেক্ট, আমি যাব, যাওয়া কাজটা আমি করব, তাহলে আই স্যাল গো, আইটা এখানে সাবজেক্ট, স্যাল বসেছে, তারপর অ্যাকশন ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসে গেছে। আমরা খেলবো, উই স্যাল প্লে। সে বাড়ি যাবে, সি অর হি যে কোনোটাই হতে পারে, এখানে হি দেওয়া আছে, হি উইল গো হোম। দেখো স্যাল বা উইল তোমরা জানো পার্সন অনুযায়ী কোথায় কোনটা হয়, সেটা বসে যাচ্ছে সাবজেক্টের পর, তারপর অ্যাকশন ভার্বটা প্রেজেন্ট ফর্মেই বসে যাচ্ছে। চলো এবার আমরা কিছু বাক্য অনুবাদ করি। দেখো আমি খেলা করব, কী হবে তাহলে? আই স্যাল প্লে, আমরা স্কুলে যাব। উই স্যাল গো টু স্কুল, তারা ক্রিকেট খেলবে, দে উইল প্লে ক্রিকেট। মেয়েটি গান গাইবে, দ্য গার্ল উইল সিং। আমি একজন শিক্ষক হব, দেখো এটা কিন্তু হওয়া আছে, এটা কিন্তু বি ভার্ব, এটা অ্যাকশন ভার্ব নয়। কী হবে তাহলে? আই উইল বি আর টিচার, এখানে স্যালের পরিবর্তে উইল হবে, তার কারণ আমি হবই প্রতিজ্ঞা করছি, তাই এখানে আমরা স্যালের পরিবর্তে উইল বসাবো। তোমাকে এটা করতেই হবে, এটাও দেখো একটা অর্ডার বা আদেশ আছে, তাহলে এখানে ইউ এর পর উইলের পরিবর্তে স্যাল হবে, ইউ স্যাল ডু ইট, অর্থাৎ তোমাকে এটা করতেই হবে। আমরা আগামীকাল উপস্থিত থাকবই, দেখো এটাও তাহলে কি হবে? এখানেও সংকল্প, অর্থাৎ একটা প্রতিজ্ঞা করছে, কাজটা করবেই জোর দিয়ে বলছে, তাহলে এখানে আমরা উইয়ের পর স্যালের পরিবর্তে উইল বসাবো, এটা তোমরা নিজেরা করবে। তোমাকে কাল আসতে হবে, এটাও দেখো বাধ্যবাধকতা, তাহলে কি হবে? ইউ এর পর স্যাল হবে। রমেশকে আজ স্কুলে যেতেই হবে, এটাও তাই। তোমাকে এখন পড়তে হবে, এটাও তাই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্যাল বা উইলটা উল্টো হবে, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা নর্মালি স্যাল করি সেখানে উইল হবে, আর যে ক্ষেত্রে আমরা নর্মালি উইল বসাই সেখানে স্যাল বসাবো। কানু পুরস্কার পাবেই, দেখো প্রত্যেকটাই সেরকম। আমি সফল হবই, এটা কিন্তু বি ভার্ব, এটা অ্যাকশন ভার্ব নয়। আই উইল বি সাকসেসফুল। স্যাম এখন পড়বে, কী হবে তাহলে? স্যাম উইল রিড, এটা সাধারণ বাক্য। এরপর দেখো পরবর্তী পৃষ্ঠায় চলে যাও। আমরা কলকাতা যাব, এখানে এটা নর্মাল বাক্য বা স্বাভাবিক বাক্য, এটা জোর দিয়ে কিছু বলছে না, তাহলে উই স্যাল গো টু কলকাতা। মা রান্না করবেন, সে দিল্লি যাবে, এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো আমি ইংরাজি ভাষা শিখব, আই স্যাল লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমার বোন এখানে আসবে, মাই সিস্টার উইল কাম হিয়ার। এভাবে এগুলো তোমরা প্রত্যেকটাই নিজে নিজে করতে পারবে। যদি কোনোটা তোমাদের বোঝার সমস্যা হয় তোমরা ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।